কই যেতেছো তুমি? ইলেকশনের আর বেশি দিন দেরি নেই। 30 লাখ টাকা খরচ হয়েছে দেখে তুমি বাড়ি বিক্রি করবা? সেটা করা ছাড়া তো এখন আমার কাছে কোনো উপায় নাই। আব্বা, আমার বাড়িতে কি আমরা আর থাকতে পারবো না? আমি আগেই জানতাম তুমি ফেল করবা। মানুষ টাকার কাছে এইভাবে বিক্রি হয়ে যেতে পারে? আমার ঘরের কম্বল তুমি কোথায় নিতেছো? আরে বাবা রে, সন্ধ্যার সময় যখন বাড়িতে আইতেছিলাম তখন ফরাদের মায়ের লগে দেখা হয়ে গেছে। ফরাদের আম্মা কইছে শীতে তার খুব কষ্ট হইতেছে। ওগো টাকা পয়সা কি অভাব হয়েছে? এই কম্বলটা লয়া যদি খালাম্মার দোয়া লয়া আহি লগে 7টা ভোটও লয়া আমু, তুমি বুঝতেছো না কি লিখে? দাও কম্বলটা দাও। তোর জীবনের লগে তোর বউ বাচ্চার জীবন জড়িত না? হ্যাঁ ভাই। না, তোরা আসলে বুঝবি না। এই ঠান্ডা বাতাস বুকে লাগলে নিউমোনিয়া হয়ে যাবো বেটা। পরে আমি আমার বাড়ির গোলাম বানাবো। বলে যে ইলেকশন করার শখ হয়েছে, ও আমার কাছে আসতো, পরে আমার মেম্বার বানাই নিতাম। তা বাদ দিয়া সে আমার চেয়ারম্যানের চেয়ার নিয়ে সে টানাটানি শুরু করছে। বাইরে এই অবস্থা দেখা আমার খুব কষ্ট হইতেছে। তোমার সেবা কর্ম দেখা সেই সুদূর মালয়েশিয়া থেকে চলে আইছি, এই পর্যন্ত কয়েক লাখ টাকা খরচ করে ফেলাইছি। তারপরে যখন দেখুম যে তোমরা ডাইল ভাত খাইতেছো, এটা আমি লইতে পারুম না। আমি এটা সহ্য করতে পারুম না ভাই। স্যার, আপনি একটা কাজ করেন, ওনার সাথে আপনি ডাল ভাত খেতে বসে পড়েন। গরিবের দুঃখ বুঝতে হবে না? রেডি দিলে? হ্যাঁ, প্রিয় দেশবাসী, আমি মুখলিসুর রহমান মুখলেস, আড়াইখাল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান, আজকে একটা হৃদয় বিদারক দৃশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। এই যে আমার পাশে বসা ভদ্রলোক, তার নাম মকবুল মিয়া। এই আড়াইখাল ইউনিয়নের একজন দরিদ্র কৃষক পরিবারের সন্তান। সে নিজেও কৃষিকাজ করে।